নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমাদের এই রাজ্যের এক খোকাবাবু আছেন, যাকে আমি পিটার প্যান বলি। পিটার প্যান শব্দের আবিধানিক অর্থ কি? আপনারা একবার অক্সফোর্ড ডিকশনারিটা উল্টাবেন, দেখবেন লেখা আছে হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট ইজ লাইফ। সর্বভারতীয় ক্ষেত্রে পাপ্পু ওরফে রাহুল যেমন পিটার প্যান, তেমনি আমাদের এ রাজ্যের খোকাবাবুও পিটার প্যান। দেখুন, খোকাবাবু রাজনৈতিকভাবে পরিণত হতে পারছেন না, সেটা আলাদা কথা, কিন্তু খোকাবাবু বাংলায় যে একটা সমান্তরাল প্রশাসন চালু করেছিলেন বিগত ৬-৭ বছর, সেটা সবাই জানে। কোনো মন্ত্রী না থেকে তিনি যেভাবে সরকারের সব দপ্তরের উপর নিয়ন্ত্রণ রাখতেন, ছড়ি ঘোরাতেন আইপ্যাক নামক সংস্থার মাধ্যমে, পুলিশের পোস্টিং থেকে শুরু করে আমলাদের পোস্টিং সব নিয়ন্ত্রিত হতো খোকাবাবুর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। আর খোকাবাবু যখন রাজ্য সফরে বেরোতেন বা কলকাতা বা আশেপাশে যেতেন, যখন তিনি হেলিকপ্টারে চড়তেন না, তখন মনে হতো যেন প্রধানমন্ত্রী যাচ্ছে। রাস্তা বন্ধ, পুলিশের মধ্যে খুব তৎপরতা, কালো কালো স্করপিও, এবং খোকাবাবু একটা দামি গাড়িতে করে ঘোরাফেরা করতেন, এবং তার নিরাপত্তা দেখে মনে হতো কোনো রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা। কিন্তু তিনি কে? তিনি সামান্য একজন সাংসদ। স্বরাষ্ট্র মন্ত্রকের যে গাইডলাইন আছে, একজন সাংসদের যে নিরাপত্তা প্রাপ্য তিনি সেটা পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিরাপত্তার নামে মানুষকে অতিষ্ঠ করে দিতেন খোকা। অবশ্যই হীরক রানীর প্রশ্রয়, হীরক রানী থেকে Z+ ক্যাটেগরির সিকিউরিটি দিয়েছেন। হরিশ মুখার্জি স্ট্রিটে তার বাড়িটাকে দুর্গে পরিণত করা হয়েছিল। পুলিশের কিয়স্ক থেকে শুরু করে দাঙ্গা প্রতিরোধী গাড়ি, প্লেন ক্লথ পুলিশ, আপনি ওই ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেন না। একটু দাঁড়ালেই পুলিশ এসে জিজ্ঞেস করবে আপনাকে এখানে দাঁড়িয়েছেন কেন, কোথায় যাবেন। আপনি স্বাধীন দেশের নাগরিক, কিন্তু হরিশ মুখার্জি স্ট্রিটের ওই জায়গাটায় গেলে মনে হবে আপনি পরাধীন দেশের নাগরিক, কোনো রাজা বা যুবরাজের সাম্রাজ্যে প্রবেশ করেছেন অবাঞ্ছিতভাবে, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। তাহলে এই দুর্বৃত্ত যুবকটি বাংলার সাড়ে সর্বনাশ করেছে। দেখুন, কালীঘাটের কাকু কোম্পানি সিও, সে জেল খাটলে এখন বলে জামিনে, আর সিইও ঘুরে বেড়াচ্ছিল, তর্জনী তুলে একে চমকাচ্ছে, ওকে ধমকাচ্ছে। তাই পিসিমণির এই আদরের এয়ার অ্যাপারেন্টকে এবার বুঝবে কত ধানে কত চাল। প্রথম সরকার বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে, ওইসব নিরাপত্তার তামঝাম বন্ধ। বাড়ির সামনে থেকে পুলিশের কিয়স্ক উঠে গেছে, সাধারণ মানুষ অবাধে চলাচল করতে পারবেন, এবং একজন সাংসদ হিসাবে তার যে নিরাপত্তা প্রাপ্য, সেই নিরাপত্তা তিনি পাবেন। কিন্তু কোনো Z+ ক্যাটেগরির নিরাপত্তা নয়, স্পেশাল সিকিউরিটি ইউনিটও তাকে আর পাহারা দেবে না। এটা ভীষণ দরকার ছিল, কারণ এ তো কোনো রাজনীতিবিদ নয়, এর একটাই লক্ষ্য কিভাবে লুটে পুটে খাওয়া যায়। তাই কখনো আইপ্যাককে কাজে লাগিয়েছে, কখনো কাকুকে কাজে লাগিয়েছে, কখনো সুজিতকে কাজে লাগিয়েছে, কখনো রথিনকে কাজে লাগিয়েছে, কখনো উত্তর ২৪ পরগনার একটা যুবা, সে উত্তর ২৪ পরগনার ভাইপো নামে পরিচিত, তাকে কাজে লাগিয়েছে। এরকম অনেক ভাইপো আছে। কখনো ওই ফলতার জাহাঙ্গীরকে কাজে লাগিয়েছে। এরা যুবরাজের নবরত্ন সভার এক একজন রত্ন।
কিন্তু এই যুবরাজ এখন ব্যাপক ভয় পেয়েছেন, বুঝতে পারছেন যে এবার বড় কিছু হতে চলেছে। আরে নিয়োগ দুর্নীতিতে যুবরাজের নাম উল্লেখ আছে, কিন্তু যে নামটা উল্লেখ আছে সেই নামটার সঙ্গে যুবরাজের নামের মিল আছে, কিন্তু চার্জশিটে উল্লিখিত সেই ব্যক্তি যুবরাজ কিনা সেটা ইডি স্পষ্ট করেনি, তার একটা ধোঁয়াশা আছে। চার্জশিটে উল্লিখিত ব্যক্তির নাম আর যুবরাজের নাম এক, কিন্তু চার্জশিটে উল্লিখিত ব্যক্তি যে যুবরাজ সেটা ইডি চার্জশিটে খোলসা করেনি, এবার খোলসা করে দেবে। কাকু 1 ঘন্টার মধ্যে কতবার যুবরাজের নাম উল্লেখ করেছিলেন সেটাও চার্জশিটে লেখা আছে। এই যে কয়লা বাজার মামলায় বেশ কয়েকবার খোকাকে তলব করা হয়েছিল, বেরিয়েই আবার চমকেছিলেন। রক্ষা কবচ খোকার আছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কঠোর পদক্ষেপ নিতে চায়নি নানাবিধ কারণ। বড় পদক্ষেপ নিতে না চাওয়ার কারণ হচ্ছে যে রাজ্য পুলিশের অসহযোগিতা থাকবে। এখন তো সেই সম্ভাবনাটা নেই। রাজ্য পুলিশ কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। অতএব যে কোনো মুহূর্তে বঙ্গবাসীর বহু প্রতীক্ষিত যে ঘটনা, তারা দীর্ঘদিন ধরে যে ঘটনা ঘটার জন্য অপেক্ষা করে আছেন, খুব তাড়াতাড়ি সেই বহু প্রতীক্ষিত ঘটনা ঘটবে বলে আমার কাছে বলতে পারেন খবর আছে। কারণ দুর্বৃত্ত চূড়মণিকে রিয়াত করা হবে না। ও চুনোপুটিকে ধরে কি হবে? চুনোপুটিকে আগেও ধরেছে। মাস্টার মাইন্ড মেঘের আড়ালে লুকিয়ে থেকে কখনো কাকুকে দিয়ে, কখনো সুজিতকে দিয়ে, কখনো অমুককে দিয়ে, কখনো তমুককে দিয়ে, যিনি এই অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেখানে নোট ছাড়া কিছু হয় না। এই যে দেখছেন না, তৃণমূলের অনেকে বলছে আইপ্যাক আমার কাছ থেকে নোট চেয়েছিল, ভুল বলছে না। আইপ্যাকের কাজটাই হচ্ছে তোলা তোলা। একে ব্লক সভাপতি করবো, একে ট্রেড ইউনিয়নের এই করবো, টাকা দাও। এবং খোকাবাবু যখন আইপ্যাককে কার্যত প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার দায়িত্ব দিয়ে দিলেন এবং প্রত্যেকটা দপ্তরে আইপ্যাকের অনুপ্রবেশ ঘটল, তখন আইপ্যাকও হাতির 5 পা দেখল এবং খুব ট্রানজাকশনাল। বিধানসভায় লড়তে চাও, ঠিক আছে লড়বে, এক্স অ্যামাউন্ট দিতে হবে। যারা দিয়েছে তারা অনেকে টিকিট পেয়েছে, যারা দিতে পারেনি তারা টিকিট পায়নি যোগ্যতা থাকা সত্ত্বেও। তো এটা হচ্ছে পরিষ্কার বড় উইকেট পড়ল বলে, খুব তাড়াতাড়ি পড়বে। ঘটনার যা ঘনঘটা যা যা ইঙ্গিত পাচ্ছি তার থেকে আমার এই ধারণাটা হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী 11ই মে নবান্নে অনেকগুলো বৈঠক করেছেন। সব থেকে ভালো লেগেছে আমার কতগুলো কথা, যে এবার থেকে কোনো অনুপ্রেরণা লেখা হবে না। আগে লেখা হতো কি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রবীন্দ্র জয়ন্তী। আরে টয়লেট তৈরি হলে বলছে সেটা অনুপ্রেরণা। আমি শুভেন্দুবাবুকে সাধুবাদ জানাবো, এই অনুপ্রেরণা কালচার থেকে বাংলাকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। 2, প্রশাসনিক বৈঠকের নামে লাইভ সম্প্রচার হতো, সেখানে অফিসারদের তুই তুকারি করতেন। শুভেন্দুবাবু বলেছেন এগুলো হবে না, এগুলো হবে না। আরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার পাচনান্দা, তাকে পচা বলতো এরা। শুভেন্দুবাবু বলেছেন এগুলো হবে না, অফিসাররা সম্মান পাবেন এবং তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে হবে। 3, তারা যখন ফাইল দেখবেন ফাইলে নোটটা দিতে হবে, নোটে তাদের বক্তব্যটা জানাতে হবে, ফাইলের পাশে মার্জিনে নোট। এটা নিয়ম, এভাবেই চলে সরকার। হীরক রানীর ব্যাপারে সবটাই আলাদা ছিল। হীরক রানীর মনস্কামনা পূর্ণ করার জন্য
নিয়ম নীতিকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে অনুপ্রাণিত আমলাকুল যা খুশি করেছে। এবার সেটা হবে না। 4, সমস্ত অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট খারিজ। 5, দায়বদ্ধতা সুনিশ্চিত করছে আমলাকুলের এবং পুলিশের। 6, ভালো কাজ করলে পুরস্কার, খারাপ কাজ করলে তিরস্কার। 7, যারা ভুয়ো শংসাপত্র, ভুয়ো বেনিফিশিয়ারি তালিকা তৈরি করেছিলেন যে অফিসাররা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এরকম প্রায় 10 দফা নির্দেশাবলী দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সব থেকে ভালো লেগেছে যে অনুপ্রেরণা শব্দটা আর থাকবে না। আরে মানুষ, বাঙালি কাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন বলুন তো? ঠাকুর রামকৃষ্ণ, ভগবান চৈতন্য, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, রবি ঠাকুর, বিদ্যাসাগর মশাই, রামমোহন, জগদীশচন্দ্র বোস, সত্যেন্দ্রনাথ বোস, আরো অনেকে আছেন। তাদের অনুপ্রেরণায়, নেতাজি, তাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আর হীরক রানীর স্তাবক কুল কথায় কথায় মাননীয়ের অনুপ্রেরণায়। এই কালচারটা এবার ভাঙা দরকার। একজন মেগালোম্যানিয়ায় আক্রান্ত হীরক রানীর ইচ্ছায় পশ্চিমবঙ্গ চলেছে বিগত 15 বছর। এবার আইনের শাসন ফিরুক, সংবিধান মেনে সব হোক, স্বচ্ছতার সাথে সব কাজ হোক। শুভেন্দুবাবু প্রথম দিন থেকে সেই লক্ষ্যে এগোচ্ছেন। মর্নিং শো স্টার্টে আমার ধারণা তিনি সফল হবেন, কারণ শুভেন্দুবাবু রাজনৈতিক ক্যারিয়ারটাকে তো আমি দেখেছি কাছ থেকে। 2013-14 সাল শুভেন্দুবাবু তখন তমলুক থেকে দ্বিতীয়বার লোকসভায় নির্বাচিত। আমি একটা টেলিভিশনে প্রোগ্রাম করতাম, টক শো যুক্তিতর্ক সঙ্গে অর্ক। আমার স্বতঃস্ফূর্তভাবে আমার শুভেন্দুর কার্যক্রম দেখে মনে হয়েছিল তৃণমূলের সবাইকে জিততে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির দরকার হয়, শুভেন্দু ব্যতিক্রম। তখন আমি জোরের সঙ্গে দাবি করেছিলাম যে তৃণমূল কংগ্রেস ওই একজন ব্যক্তিই আছে, তখনও তৃণমূল কংগ্রেসে ছিল, যার নাম শুভেন্দু অধিকারী। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও নির্বাচনে জিততে পারে। আমি ঠিক ছিলাম, সেটা প্রমাণিত হয়েছে। দুবার মমতাকে হারিয়েছেন শুভেন্দু, একবার নন্দীগ্রামে, একবার দিদিমণির ঘরের মাঠে। অতএব শুভেন্দু অধিকারীর এই উত্থান উল্কা সদৃশ্য নয়, একদম গ্রাসরুট লেভেল থেকে ধাপে ধাপে। তার উপর মানুষের ভরসা আছে, প্রত্যাশা আছে। আমারও বিশ্বাস, ভরসা, প্রত্যাশা সবকিছুই আছে নতুন শুভেন্দু অধিকারীর উপর। আমি আশাবাদী শুভেন্দুবাবুর নেতৃত্বে বাংলা বিকাশের রাস্তায় চলবে, তোষণমুক্ত বাংলা হবে, আইনের শাসন, সাংবিধানিক রীতিনীতি বলবৎ হবে, আর ঝগড়া নয়, কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে বিকশিত বাংলা গড়ার লক্ষ্যে এগোবে। প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারী সেই লক্ষ্য পূরণ করবার জন্য কোমর বেঁধে নেমেছেন। বলেছেন চড়ুই বেতি, চড়ুই বেতি। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড।
যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।